কি অবস্থা সবার? আমি আজ পাতায়া থেকে চলে যাচ্ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে বাস। তো আজকে পাতায়া থেকে চলে যাবো বাস দিয়ে। 143 টাকা আসবার সময় পড়ছে 140 টাকা, মানে 40 বাদ। আর আজ যাইবার সময় 143 বাদের মতো পড়তেছে। আর এই হচ্ছে বাস। দেখা যাচ্ছে বাসের ভিতর মেয়ে বসছে। ঘুমাচ্ছে। আর পাশের থাইলে বাইরের দৃশ্যটা অনেক সুন্দর। সিস্টেমটা, এই রাস্তার সিস্টেমটা পুরো জাপানের মতো। মানে জাপানে এরকম হাইওয়ে, আপনি যদি হাইওয়েতে যেতে চান তাহলে আপনার আলাদা টোল ফি লাগবে। আর আশেপাশেও আপনার হাইওয়ে ছাড়া আর কি রাস্তা আছে, ওগুলাতে টোল লাগে না। কিন্তু ওইগুলাতে গাড়ি মানে যাওয়ার যে স্পিড এটা একটু কম, মাঝে মধ্যে ট্রাফিকও করে, তো থামা লাগে ওই জায়গায়। আর আপনি হাইওয়েতে গেলে আলাদা টোল লাগবে। আরও 2 ঘন্টার মতো বাসে জার্নি করা লাগবে। জার্নি এত খারাপ না যে বোরিং, একদম বোরিং লাগতেছে না, এমন না। দেখা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। মাত্র বাস থেকে নামলাম, সোজা একদম ডিপার্চার গেটের সামনে আইনা বাস নামাই দিছে। নিচে হয়েছে আর পাতায়া যাইবার সময় নিচে হয়েছে বাস স্ট্যান্ড, ঠিক আছে? তো আপনারা যাইতে চাইলে নিচে বাস স্ট্যান্ড, নিচে থেকে একদম চলে যেতে পারবেন। আর পাতায়া থেকে আসতে চাইলে তো আপনার ফ্লোর 4 নম্বর ফ্লোরে নামাইবে, মানে ডিপার্চার গেট যেটা, এটার মধ্যে নামাই দিবে। তো এখান থেকে একটু সরাসরি ফ্লাইট ধরতে পারবেন। আমাকে নামাইছে ওই জায়গায়, তো এই জায়গায় নামাই দিছে। আমার তো আজকে ফ্লাইট না, কালকা। তো আমি আজকে এয়ারপোর্টে থাকা লাগবে আর কি, বসা শুয়া যে ব্যাপারে এইভাবে থাকা লাগবে। তো কালকে আমার ফ্লাইট, তো এই আর কি। তো আপনারা চাইলে এভাবে আসতে পারেন, যে যাইবেন নিচে স্টেশন আছে, স্টেশন থেকে আবার নামাই দিবে 4 তলার মধ্যে। তো এই তো এখানে দেখি এখানে 7-Eleven আছে। তো 7-Eleven থেকে তৈরি কিছু খানা আমি নিবো আর কি এখন খাবার জন্য। তো খায় আসিরা নিচে দেখা হচ্ছে একদম। আমি নিচে চলে যাবো। নিচে এখানে আপনার টেবিল পাতা আছে, টেবিলের নিচে বসে সময় লাগে না। তো দেখা হচ্ছে নিচে। আচ্ছা, গত 24 ঘন্টা ধরে আমি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে বসে আছি। এই আজকে ফ্লাইট, তো কালকে বাস দিয়ে এসেছে। ট্রাভেলারে এরকম প্ল্যানই করতে হয় আমার মতে। যদি খরচ বাঁচাইতে চান একটু কষ্ট হইতে পারে, কিন্তু এটা আমার জন্য কিছুই না। আমার জন্য না, শুধু ট্রাভেলারের জন্য কিছুই না। আপনি আগের দিন সন্ধ্যার সময় আপনি এয়ারপোর্টে আইসা করলে জাস্ট এনাফ। এখানে বসা থাকার বহুত জায়গা আছে। এটা নিচের ফ্লোর, একদম নিচের ফ্লোর। তো এখানে এটা 4 তলা, 4 তলার মধ্যে সবটারই বসার জায়গা আছে, কোনো সমস্যা নেই। বসার জায়গা আছে, শুয়েও থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমার একদিনের হোটেল ভাড়া বাইচে গেছে, এমনটাই করা উচিত আমার মতে। তো এই সে অবস্থা। তো আজকে প্রায় 2টার সময় আমার ফ্লাইট, 2টার সময় আমার ফ্লাইট। তো এই আর কি, তো দেখা হচ্ছে প্লেনে। হ্যাঁ,
আমি এখন আছি ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে। তো ইমিগ্রেশন শেষ করলাম, এখন বোর্ডিং গেটের দিকে আস্তে আস্তে যাইতেছি। আর এই হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্টের বোর্ডিং গেটের মানে যে সাইডগুলো, এটাই সেই অবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে অনেক মল আছে, সব কিছু কিনতে পারবেন তিন ডাবল দামে। তো এই অবস্থা, চলেন বোর্ডিং গেটের দিকে যাই, দেখি কি আছে। এটা কি? We hope to give you a great experience and great memories before you fly back, and you hopefully we can give you a nice experience before you leave. মনে হয় থাইল্যান্ডের সংস্কৃতির কিছু একটা দেখা যাচ্ছে এখানে, সব টু জেড সব, কিন্তু প্রচুর দামে না, অনেক দাম। বাইরে থেকে তা অর্ধেকের অর্ধেক কমে কিনতে পারবেন, কিন্তু এখানে ভিতরে প্রচুর দাম। এই অবস্থা। এটা মোটামুটি কাপড়ের দোকানও শপও আছে। আমার বোর্ডিং গেট হচ্ছে E6, ওই যে E1 থেকে 10 পর্যন্ত, এদিক দিয়ে গেলে পাবে E6।